মুখে আমরা রাজনৈতিক দলের যে যেগুলো সমস্যা আমাদের সম্মুখে দাঁড়াই আছে এই সমস্যা বিলাক বিতংভাবে আলোচনা করার উদ্দেশ্য আছে। ঠিক আছে, তো আমরা জানি সবাই যে একটা জেলা পরিষদের ক্যান্ডিডেটের 6টা করে জিপি, ওনার 6টা জিপিতেই শুরু করা লাগে। গতিকে ওনার পরিচয়ের সাথে আমাদের 9 নং কাবাডি জেলা পরিষদের প্রার্থী পরিচয়ের সাথে কিছু বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাই। আসসালামু আলাইকুম। আজকের এই নির্বাচনী সভার মাননীয় সভাপতি সাহেব, উপস্থিত আমাদের জেলা এআইডিএফের সভাপতি সাহেব, উপস্থিত আমাদের এআইডিএফের সম্পাদক সাহেব, আঞ্চলিক সভাপতি, সম্পাদক, যুবক, মহিলা, মুরব্বিয়ান, উপস্থিত আমাদের মা বোনের। যাই হোক, আমার নাম আব্দুল মান্নাফ, আমার বাড়ি নয়ছত্র। আমি নয়ছত্র গাঁও পঞ্চায়েতের আপনাদের দোয়া এবং আশীর্বাদে 15 বছর রানিং প্রেসিডেন্ট আছিলাম। এখন আপনারা আমাদের 9 নং কাবাড্ডি জেলা পরিষদের অন্তর্গত কাবাড্ডি গাঁও পঞ্চায়েত, এখন আপনারা আমাদের জেলা পরিষদের অন্তর্গত হয়েছেন, যার জন্য এখানে হয়তো আমি নতুন। এখন আপনারা আগামী 7 মে যেটা পঞ্চায়েত নির্বাচন হবে, সেইখানে আপনারা তালাচাবির ছবিতে জেলা পরিষদের ক্যান্ডিডেট এবং আমাদের আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য রুকিয়া খাতুন মজুমদারকে আপনাদেরকে বহুমূল্যবান ভোট আমাদের দলের পক্ষে দিবেন। এটা আপনাদের কাছে আমার আহ্বান, অনুরোধ। তার সাথে আপনারা ইউডিএফ দলের প্রার্থীকে কেন ভোট দিবেন আর কেন দিতে লাগে। দেখেন, আমাদের আসামে আমরা মুসলমান মানুষ 40%। আমাদের পূর্বপুরুষ বিগত দিনে কংগ্রেস গভর্নমেন্ট বানাইতো, কংগ্রেস সরকারকে ভোট দিত। তার বাদেও বিশেষ করে আমাদের ধর্মীয় সংখ্যালঘু মানুষের উপরে যে ধরনের অত্যাচার, অন্যায়, অবিচার করা হয়েছে, যার জন্য আমাদের দলের মুরব্বী হজরত মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব 2005 সালে আমাদের সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা দল গঠন করছে আপনাদের আমাদের জন্য। বিশেষ করে দেখেন, আপনারা বিগত দিনে আমাদের দলের মুরব্বী যিনি এমপি আছিলেন, উনি ভোটে দাঁড়াইছিলেন, আপনারা ভোট দেন নাই, যার জন্যে কংগ্রেসের সাংসদ রকিবুল হোসেন আমাদের এই ধুবড়ী লোকসভায় থেকে উনি জয়ী হয়েছেন। কিন্তু উনি জয়ী হওয়ার পরে এখন প্রায় 1.5 বছর আপনাদের এই যে নদী ভাঙ্গার সমস্যা থেকে, রাস্তাঘাটের সমস্যা থেকে আপনারা প্রতিনিধিত্ব করার জন্য পাঠাইছিলেন, আপনাদের হয়ে আজ অব্দি পার্লামেন্টে কোনো কথা বলেন। তা তো আপনারা সোশ্যাল মিডিয়া এবং টিভিতে দেখছেন। উনি যা প্রথম বক্তব্য রাখছিল যে মানুষে ক্রাম খেলা দেওয়া লাগে, যার জন্য ওনার নাম বর্তমান ক্রাম সাংসদ বিলা বলে। দ্বিতীয় প্রস্তাব উনি সংসদে রাখছেন, ওনাকে চামুগুড়িতে মানুষে মারপিট করছে, তার নিরাপত্তা দেওয়ার জন্য ওনার জন্য উনি কথা বলছে। যে ওই ধরনের দলের প্রতিনিধিকে আপনারা যদি এই পঞ্চায়েত নির্বাচনে ভোট দেন, তাহলে আজকে পঞ্চায়েতের প্রতিনিধিত্ব আমাদের 10 জন মেম্বার হবে, সেখান থেকে একজন প্রেসিডেন্ট হবে। সে যায় আজকে বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট জেলা অফিসে এবং গোলক অফিসে আপনাদের হকের কথা, আপনাদের জনসংখ্যা অনুপাতে আবন্টিত ধন যেটা আসবে, আমাদের মানুষের হকের কথাটা ওই জায়গায় বলবে। যিনি আঞ্চলিক সদস্য হবে, সেখানে উনি যা ব্লকে আপনাদের কোনো অসুবিধার কথা থাকলে উনি যা ওখানে বলবে। আর আমাকে যদি আপনারা দয়া করে জেলা পরিষদ সদস্য বানান, তাহলে জেলা অফিসে যেটা নাকি ডিসি অফিস বলে, সেই জায়গায় আপনাদের হকের কথা আপনাদের হইয়া কোয়ার জন্য আপনাদের প্রতিনিধি পাঠাতে হবে। এটাই হলো পঞ্চায়েত নির্বাচন। আর এটা হলো আপনাদের মানে সাধারণ নির্বাচন, সাধারণ মানুষের জন্য পঞ্চায়েত। আজকের দিনে দেখেন পঞ্চায়েত এরকম একটা জিনিস যে যখন তখন যে কোনো কামের ক্ষেত্রে পঞ্চায়েতের দরকার।
সেই জায়গায় যদি আজকে আপনারা কোনো মানুষের কথা, কোনো মানুষের লোভে পড়ে আপনাদের বহুমূল্যবান ভোটটা অন্য একজন প্রার্থীকে দেন, তাহলে কিন্তু আপনারা যায় এই 5টা বছর আপনাদের কোনো কথা তার কাছে বলা যাবে না, বলতে পারবেন না, আর বললেও আপনাদের কথা গুরুত্ব দিব না। কারণ আপনারা ইউডিএফের ছত্রছায়া আছেন, আর বিশেষ করে আমাদের ধর্মীয় সংখ্যালঘু খেতে খামারে কাজ করা মানুষের কথা কংগ্রেস গভর্নমেন্টের যারা প্রতিনিধি হয় তারা বলার সুযোগই পাবো না। কেননা আজকের দিনে দেখেন জেলা পরিষদের ক্যান্ডিডেটের টিকিট কংগ্রেস গভর্নমেন্টে আজকে আমাদের যে এই 9 নং কাবারটারি জেলা পরিষদের ক্যান্ডিডেট কংগ্রেসের থেকে দিয়েছে, সে 16 লাখ টাকাতে টিকিট আছে, 16 লাখ। আরো ধরেন এই 6টা পঞ্চায়েত ইলেকশন খেলাইতে আরো হয়তো 5 থেকে 7 লক্ষ টাকা খরচ হবে। আরো 5 বছর আপনাদের এখানে আসা যাওয়া কিছু চান্দা ফান্দা দিলি আরো ধরেন 10 লাখ টাকা খরচ হবে। তাহলে 40 লাখ টাকা যদি ওনার খরচই হয়, সেই টাকা তোলার জন্য আপনাদের কথা আর মনে থাকবে না। আর আমাদের দলে টিকিট দিছে, আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমাদের 1 টাকাও লাগে নাই। আর আমরা আজকে এখানে মিটিং করতে আসছি, আপনাদের বহু মূল্যবান সময় নষ্ট করে আজকে আমাদের সামনে আপনারা আছেন। কালকার দিনে যদি আমাদের দলের প্রতিনিধি হয়, এই জায়গায় আবার দ্বিতীয়বার যাতে আইসা আপনাদের সামনে আপনাদের যে টাকা আবন্টন সরকারিভাবে দিবে, যাতে আমরা সঠিকভাবে এবং আপনাদের সাথে নিয়ে এই জায়গার কি সমস্যা আমি যতটুকু পারি গভর্নমেন্টের টাকা দিব, অতটুকুর ভিতরে আপনাদের সাথে নিয়ে বৈশা সেই কাজ কইরা সমাধান করার জন্য আমি চেষ্টা করবো। 2007 সন থেকে বর্তমান অবধি 9 বাগেরহাট গাঁও পঞ্চায়েতে আমাকে 3বার প্রেসিডেন্ট বানাইছে ওই পঞ্চায়েতে। কংগ্রেস গভর্নমেন্টের যে অত্যাচার ছিল তখন আমি এই পঞ্চায়েতের প্রতিনিধিত্ব 23টা ক্যাচ করেছি, 23টা ক্যাচ। মানে আমাকে কংগ্রেসে জয়েন করতে হয়, অন্যথা না হইলে আমার এখান থেকে বাদ দেওয়া লাগে। তখন আমি বলছিলাম যে সাধারণ পাবলিক আমাকে ভোট দিছে, আমি প্রতিনিধিত্ব করে আসছি, যা হয় হবে, উপরে আল্লাহ আছে, দেশে আমার মানুষ আছে, সততার সাথে কাজ করবো, এতে যা হয় হবে। লাস্ট পর্যায়ে এবার সিএম ভিজিলেন্সে ক্যাশ করছিল, যেনারা শিক্ষিত মানুষ আছেন এর উপরে আসামে কোনো জায়গায় কমপ্লেন ক্যাশ হইতে পারে না। সেখান থেকে আমার পঞ্চায়েতে সিএম ভিজিলেন্সের থেকে ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি হয়েছিল, সেখানে আমাকে ক্লিন সিট দিয়েছে যে এই পঞ্চায়েতে কোনো করাপশন হয় নাই। তাই আপনাদের কাছে আমি অনুরোধ জানাই, যদি আপনারা ভোট দিয়ে আমাদের রুকিয়া খাতুন এবং আমাকে জেলা পরিষদের প্রতিনিধি করার জন্য পাঠান, আমি এখানে আপনাদের কাছে ওয়াদা দিলাম, যা টাকা আপনাদের নামে জনসংখ্যা অনুপাতে আসবে আমি সঠিকভাবে রূপায়ণ করবো ইনশাআল্লাহ। লেকচার দিব না, কারণ আমার আর একটা মিটিং আছে। আজকে আমাদের এই মা বোনের কথা মনে হয়, যখন কংগ্রেস গভর্নমেন্ট ছিল এনআরসির কথা, এনআরসি আমাদের লোককে দিল না, বরপাটাতে গন্ডগোল হইলো, আমাদের 4 জন মানুষকে গুলি করে হত্যা করা হইলো, তার বাদে এনআরসির কাজ আরম্ভ হইলো। সেই জায়গায় আমাদের মা বোনের যেটা বিবাহিত সম্পর্ক সার্টিফিকেটের কথা আসলো, যখন আমাদের মা বোন অন্য জায়গায় বিয়ে হয়েছে তার কি প্রমাণ, এটা যখন এনআরসির ক্ষেত্রে লাগলো, সেই জায়গায় কংগ্রেস গভর্নমেন্টে কোনো কিছু করছিল না। আমাদের হযরত মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব সুপ্রিম কোর্টে ক্যাশ করে আপনাদের জন্য পঞ্চায়েতের সার্টিফিকেটকে বৈধ করানো হয়েছিল, আর সেই পঞ্চায়েতের সার্টিফিকেট দিয়ে আজকে আমাদের এনআরসি হয়েছে না গো? আজকে যদি আমাদের এই দল না থাকতো, আজকে যদি আমাদের বদরুদ্দিন আজমল সাহেব এই কাজ না করতো, তাহলে আজকে আমাদের মা বোনের উপায়টা কি হইতো? আজকের দিনে সেই কথা চিন্তা করি, ভোট আসাম দেশে থাকলে একজনকে দিতেই হবে। আপনাদের হকে যে কথা বলবে, আপনাদের জন্য যে কথা বলার সুযোগ দেওয়া হবে, সেই মানুষকে আমার এই দলের প্রতিনিধিকে আপনারা পাঠাবেন, এটা আপনাদের কাছে আমার আহ্বান। কারণ আমাদের মানুষের জন্য আজকের দিনে আসামে বসবাস করে থাকা আমাদের ধর্মীয় সংখ্যালঘুর মানুষের উপরে যে ধরনের অত্যাচার চলতেছে আর সামনের দিনে যেটা হইতেছে, সেই জায়গায় যদি আমাদের মানুষ প্রতিনিধিত্ব করতে না পারে, না যায়, তাহলে আপনাদের হইয়া কথাটা কি এখানে পঞ্চায়েত ইলেকশন আসছেও, যদি আজকের দিনে যে ভোটের পার্সেন্টেজ যাবে, সামনে আমাদের 6 মাস পরেই এমএলএ ইলেকশন হবে, সেই জায়গায় আমাদের এই ভোটের গুনতি হবে যে ইউডিএফ দলে কত পার্সেন্ট সৃজনগ্রাম সমষ্টিতে ভোট পাইছে, তার উপরে এটা সেমিফাইনাল, এমএলএ হবে আমাদের ফাইনাল। দেখেন অ্যালায়েন্স ইলেকশন হয়েছিল, এমএলএ ইলেকশনে ভোট আপনারা প্রদীপ সরকারের দিছেন না গো? আজকের দিনে সেই প্রদীপ সরকার এমএলএ হওয়ার পরে কোনো কাজ কামের ক্ষেত্রে আমাদের কোনো মানুষকে ডাকছে? সেই জায়গায় তারা কংগ্রেসি ভাইটা বলতেছে এটা আমাদের এমএলএ, আমরা ভোট দিয়ে বানাইছি। তাই আপনারা যদি আজকে কংগ্রেসে ভোটও দেন, তারা মাইনে নিবে না, সামনের দিনে কোনো কাজ কামের ক্ষেত্রে গেলে আপনাদের কোনো চান্স দিবে না। তাই আমাদের মানুষ
যেনারা আছে আত্মীয় স্বজন ভাই ব্রাদার যে যেখানে আছে আমাদের দলের পক্ষে ভোট দেন। সামনের দিনে আমরা প্রতিনিধি হইলে আপনাদের সাথে ইনসাফের সাথে কাজ করা হবে ইনশাআল্লাহ। মিটিং আছে, সর্বশেষে আপনাদের কাছে দোয়া এবং আশীর্বাদ চাই। আমার নাম আব্দুল মান্নান, আমার বাবার নাম আলহাজ শহর আলী, আমার বাড়ি নয়ছত্র। আপনারা টাবারটারি জেলা পরিষদের অন্তর্গত আমাকে এআইডিএফ দলের থেকে মনোনীত করেছে। আপনারা ভোট দিয়ে সামনের দিনে যাতে আপনাদের সামনে আসার সুযোগ দেন, এই কথা বলাই আমার বক্তব্যের মাঝখানে ভুল ত্রুটি ক্ষমা নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এআইডিএফ জিন্দাবাদ, হযরত মাওলানা ফজল। ধন্যবাদ। জেলা পরিষদের প্রার্থী আব্দুল মান্নান সাহেব।